পানিহাটির বিধায়িকা তার মেয়ের বিচারের জন্য তো মুখ্যমন্ত্রীর কাছেই পৌঁছেছিলেন, তার বিধানসভার ভেতরে পৌঁছেছেন, তাও বিচারটা হচ্ছে না। এই দীর্ঘসূত্রিতা কিন্তু আসলে অন্য সেটিংয়ের দিকে ইঙ্গিত করে। সিবিআই তো গত 10 বছর ধরে পশ্চিমবঙ্গে ডেলি প্যাসেঞ্জারি করছে, অফিসে বড় বড় অফিসাররা আসছেন, থাকছেন, যাচ্ছেন, তাহলে আজকে একটি ঘটনারও তদন্ত শেষ হচ্ছে না কেন? পার্ক সার্কাস স্টেশনে হকারদের যে সমস্ত দোকানগুলো ছিল সেগুলো বুলডোজার দিয়ে সরিয়ে ফেলা হলো। এই যে বুলডোজারগুলো দরকার ছিল না, একটা সামান্য হাতুড়ি পেলে রাজ্যে বন্ধ হয়ে যাওয়া 8,207টা স্কুলের তালা খোলা যেত, বন্ধ হয়ে যাওয়া কারখানার জমিতে আবার নতুন করে কারখানা হবে সেই ঘোষণা করা যেত, শুধু মিড ডে মিল থেকে ডিমটা বাদ হয়ে যাবে। এইটা একটা যদি সরকারের দৃষ্টিভঙ্গি হয় যে গরিব নিম্নবিত্ত মানুষ শুধু ওইটার ভরসাতে ছেলে মেয়েকে সরকারি স্কুলে পাঠাচ্ছেন, তারা কোথায় গিয়ে বিষয় হচ্ছে অভয়ার বিচার, যেটা ভোটের সময় বিজেপি খুব ভালোভাবে কাজে লাগিয়েছিল, যে অভয়ার মাকে এই পানিহাটি থেকে দাঁড় করানো। তিনি এখন বিধায়কও হয়েছেন, কিন্তু বিধায়ক হওয়ার পরেও তিনি সিবিআই তদন্ত নিয়ে সন্তুষ্ট নন। তিনি এখন বিজেপির একজন বিধায়ক, তিনি তার মেয়ের বিচার চেয়ে প্রচার করেছিলেন, সব কিছুই ছিল। বিজেপির অন্যান্য বিধায়কেরাও প্রচার করেছিলেন, কোথাও গিয়ে আপনারাও অভয়ার বিচার নিয়ে কথা বলেছিলেন প্রচারের সময়। এখন যখন তিনি বিধায়ক হয়ে গিয়েছেন, তখন এখনো পর্যন্ত অভয়ার বিচার নিয়ে তেমন কিছু আমরা শুনিনি। এবং গত যে কয়েকদিন আগে যেটা আমরা শুনলাম যে ওই তদন্তের কিছু এগিয়েছে, সেখানে সিবিআই তদন্ত নিয়ে এখনো তিনি অসন্তুষ্ট রয়েছেন। রাজ্যের মানুষ বলুন বা বাইরে থাকা মানুষ, দেশে বিদেশে থাকা মানুষ, যারা অভয়ার বাবা মায়ের মাননীয় বিধায়িকা এবং অভয়ার বাবার ইন্টারভিউটা শুনেছেন কোর্টের বাইরে, এই যন্ত্রণাটা আসলে আমাদের কারোরই প্রাপ্য ছিল না, তাদের তো ছিলই না। খুবই খারাপ লাগছে এটা দেখতে যে নির্যাতিতার পরিবারকে এই হাহাকার করতে হচ্ছে যে 1 বছর 9 মাস হয়ে গেল, 1 ইঞ্চি বিচারটা এগোলো না। আরও যন্ত্রণার বিষয়টা হচ্ছে যে ওরা এর আগে যিনি সিবিআই অফিসার দায়িত্বে ছিলেন তার সম্পর্কে অনেকগুলো অভিযোগ করছেন, এবং এই গুরুতর অভিযোগ আসছে যে পরের অফিসাররা আসলে আগের অফিসারকে বাঁচানোর জন্যে কার্যত এইটা করছেন। এটা আমরা অতীতেও বলেছিলাম যে আগের সরকার যাকে ধরে দিয়েছিল কুমির ছানার মতো, তাকেই সিবিআই খালি দেখিয়ে যাচ্ছে কেন। আজকে 1 বছর 9 মাস হয়ে গেল, এখন অভয়ার বিচারের দাবি, তামান্নার বিচারের দাবি, আরও যা আছে, সুদীপ্ত থেকে শুরু করে আনিস খান হয়ে এখনও পর্যন্ত কামদুনির ঘটনা, প্রতিটার ক্ষেত্রের বিচারের দাবির ক্ষেত্রে যদি এই দীর্ঘসূত্রিতা হয় এবং যদি তদন্তকারী সংস্থা তাদের একে তাকে বাঁচানোর চেষ্টা করে, তাহলে আসলে বাংলার মানুষ যন্ত্রণার মধ্যে পড়েন, যে যন্ত্রণার মধ্যে আজকে অভয়ার পরিবার পড়ছেন, তামান্নার পরিবার পড়ছেন, কামদুনির নির্যাতিতা পড়ছেন। এবং যে সিবিআই এটা করছে, এটা কিন্তু সব মানুষ জানেন যে সিবিআই কিন্তু কেন্দ্রীয় সরকারের অধীনে চলে। তাহলে কেন্দ্রীয় সরকারের অধীনে চলা সংস্থা কেন এই ঘটনার তদন্ত করতে পারছেন না, এর পিছনে আবার কোন সেটিং আজ থেকে কয়েক মাস বাদে আমরা জানতে পারবো, এইটা খুব ভালো জিনিস হচ্ছে না পশ্চিমবাংলার বিজ্ঞাপনের পক্ষে। এবং আমরা এখনও মনে করছি যে উই ওয়ান্ট জাস্টিসের স্লোগানটা এখনও তার রেলিভেন্সি আছে, কারণ জাস্টিস এখনও পাওয়া যায়নি। নির্যাতিতার পরিবারের এই হাহাকার যেরকম দেখতে ভালো লাগছে না, তেমনি সরকারের এই ধরনের পদক্ষেপও দেখতে মানুষের ভালো লাগছে না। এর বিরুদ্ধে অবশ্যই গোটা বাংলার মানুষ জাস্টিসের দাবিতে রাস্তায় নামবেন। তখন কিন্তু সরকারকে হোয়াট ইজ হোয়াট, সাদাকে সাদা, কালোকে কালো বলতে হবে।